আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের আলোচনায়। তো আজকের ভিডিওতে থাকছে এইটা, যেটা হচ্ছে কিউসিআই মেলোবাডস 2 ওরফে কিউসিআই N50। আনবক্সিং করতে করতে চলুন জেনে নেই এর ফিচারগুলো। বক্সে আপনারা পাবেন ইয়ারফোন, এক্সট্রা ইয়ার টিপস ও টাইপ সি চার্জিং কেবল। ইয়ারফোনে পাচ্ছেন 45 ডেসিবেল পর্যন্ত এএনসি, সাথে ট্রান্সপারেন্সি মোডও আছে। তাছাড়া 12 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার আছে, 6টা করে মাইক আছে। বাডসগুলোতে 6 ঘন্টা ব্যাকআপ, পুরো কেস সহ একটানা আনইন্টারাপ্টেড 24 ঘন্টার একটা ব্যাকআপ, এবং এটাতে 10 মিনিটের ফাস্ট চার্জিং আছে যেটা আপনাকে 1 ঘন্টা প্লেব্যাক দিবে। সাথে IPX রেটিং বাট বাডস অনলি, এবং এটাতে আছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। পেয়ে যাবেন আপনারা টপটেক জোনে মাত্র 750 টাকা। এখন আসি আসল আলোচনায়। এই কিউসিআই N50 বা মেলোবাডস 2 তে আমি মনে করি 3000 টাকার প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট এএনসি দেওয়া হয়েছে। এটার এএনসির বেস্ট পার্টটাই হচ্ছে এটা অ্যাডাপটিভ এএনসি সাপোর্টেড, অর্থাৎ আপনি কোন জায়গায় আছেন, সেটার চারপাশে কি পরিমাণ নয়েজ আছে, সেটার উপর ডিপেন্ড করে এটার এএনসির যে ইফেক্টিভনেসটা সেটা হচ্ছে অ্যাডজাস্ট হয়। তো অ্যাডাপটিভ হওয়ার ফলে যেটা হবে যে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু সেটিংস বা প্যারামিটার অ্যাডজাস্ট করা লাগবে না। আর আমার অভিজ্ঞতা, এটার এএনসি কে আমার কাছে ইনডোর এরিয়াতে খুবই ভালো মনে হয়েছে। তবে যখন আমি একটু আউটডোরে যাচ্ছিলাম যেখানে নয়েজ অনেক বেশি, তখন কিছুটা মাথায় পেইন দিচ্ছিল। বাট সারপ্রাইজিংলি এটার এএনসিটা আমি খেয়াল করলাম উইন্ড নয়েজের সাথে খুব ভালোভাবে ইন্টারেক্ট করতে পারে। মানে আসলে উইন্ড নয়েজ এএনসি খুব ভালোভাবে কাটতে পারে না বেশিরভাগ বাজেট TWS এ। আমি দেখেছি যে খুব এক্সপেন্সিভ TWS গুলোতে উইন্ড নয়েজ খুব সুন্দরভাবে কাটে, বাট এইটার থেকে এত সুন্দরভাবে উইন্ড নয়েজ কেটে যাবে এটা আমি মোটেও এক্সপেক্ট করি নাই। তবে ডেফিনেটলি ওই 5-6 হাজার 7 হাজার টাকার ইয়ারফোনের মতো না, বাট 3,000 টাকায় এটাই আমার দেখা বেস্ট। তবে হ্যাঁ, এটার এনসিটাকে যদি আপনি লাগাতার ব্যবহার করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রায় অর্ধেকের মতো কমে আসবে। সাউন্ড কোয়ালিটির আলোচনায় আসলে সাকসেসর হিসেবে মেলোবাডস 2 একেবারে ফাটায় দিছে। এই TWS এর সাউন্ড মোটামুটি ভালোই ক্লিয়ার, স্পেশালি বলতে হয় বেসটা যা খুবই হেভি এবং ভলিউমটাও বেশ লাউড। আমার কাছে 80 থেকে 90% পর্যন্ত বেশ কমফোর্টেবল একটা লিসেনিং জোন মনে হয়েছে। 100% যেতে পারেন চাইলে, বাট আমার কাছে একটু অতিরিক্ত হয়ে যায় তখন, যদিও 100% ভলিউমে এটার সাউন্ডে কোনো ডিস্টরশন নাই। এই TWS-টিতে কয়েকটা ইকুয়ালাইজেশন প্রিসেট রয়েছে, যার মধ্যে ডিফল্ট এবং রক আমার কাছে প্রায় কাছাকাছি মনে হয়েছে। যদিও ব্যক্তিগতভাবে আমার কাছে রক ইকুয়ালাইজেশন প্রিসেটটা বেশ ভালো লেগেছে। এখানে আপনারা সাউন্ডের ডিটেলসটা বেশ খানিকটা ক্লিয়ার এবং পাঞ্চি বেস পাবেন, অ্যান্ড আই থিঙ্ক সবার কাছে রক ইকুটাই ভালো লাগবে বেশি। এমনিতে এর ভালোই বেজ আছে, তবে যদি আরো আপনার প্রয়োজন পড়ে তাহলে ব্যাড লাক, কারণ হচ্ছে এটা ইকুয়ালাইজেশন প্রিসেটে হেভি বেজ আপনারা খুঁজে পাবেন, যেটাকে ইনেবল করলে বেজ বৃদ্ধি পাবে ঠিকই, বাট আপনার মিউজিকের মধ্যে যে মিড টোন এবং হাই টোন গুলো রয়েছে সেগুলোতে ডিটেলস কিন্তু অনেকটা কমে যাবে। তাছাড়াও পপ, সফট এবং ক্লাসিক ইকুয়ালাইজেশন প্রিসেট রয়েছে এখানে, যাদের নিজস্ব কিছু টেস্ট রয়েছে, এবং এই ব্যাপারটা আপনার নিজের এক্সপেরিয়েন্স করে বুঝে নিতে হবে কোনটা আপনার জন্য বেস্ট কাজ করেছে। কিউসিও এর প্রোডাক্টসগুলোতে রয়েছে অ্যাপ সাপোর্ট নো ম্যাটার হোয়াট ইজ দ্য প্রাইস পয়েন্ট। আপনারা কিউসিও অ্যাপকে অ্যান্ড্রয়েড অথবা আইফোন দুই ক্ষেত্রে ইউজ করতে পারছেন। এই অ্যাপটার মূল কাজ হলো এই ধরনের ডিভাইসগুলোর যে সেটিংসগুলো রয়েছে সেগুলোকে অ্যাডজাস্ট করা, ফার্মওয়্যার আপগ্রেড করা ইত্যাদি। যদিও ব্যবহারকালীন অ্যাপসগুলোতে ছোট ছোট মাইনর দুইটা বাগ খুঁজে পেয়েছি, এটা মানে মেজর কিছু না, আপনার ফাংশনালিটির মাঝখানে বামার ঢুকাবে না, বাট ওই অ্যাপসটা ডিজাইন করার সময় তারা একটু ভেজাল করে ফেলছে আর কি। আই হোপ দে ফিক্স ইট সুন। সেটিংসে দুটো গুরুত্বপূর্ণ লাইফ সেভিং ফিচার খুঁজে পেলাম, যার একটা হচ্ছে বিপ ভলিউম অ্যাডজাস্ট করতে পারা। আমি অনেক সময় এই জিনিসটা নিয়ে খুবই খুবই ভেজালে পড়ছি, মানে আমি হয়তোবা সাউন্ড কমায় রাখছি, বাট যখন আমি কোনো একটা টাচ ফাংশনালিটিতে গেলাম এত জোরে বিপ মারে যে আমার কান প্রায় বয়রা করে ফেলায়। বাট দিস টাইম এটার বিপ ভলিউমটাকে আমি একদম লো করে রেখেছি এবং এখন আমার কাছে খুব ভালো লাগতেছে। আর আরেকটা হইতেছে যে টাইমার সেট করা যায়, এটা আমার পার্সোনাল ফেভারিট, এবং আমি এই ধরনের একটা ফিচার খুঁজতেছিলাম অনেকদিন যাবত। হয়তোবা অন্যান্য TWS আগেও দিছে, বাট আমার কখনো নজরে আসে নাই, এবার আসলো। তো বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা পডকাস্ট শুনতেছেন, অ্যান্ড চান্স আছে যে পডকাস্টটা শুনতে শুনতে আপনি ঘুমায় যাবেন। সো আমি যেটা করবো এই টাইমে যে 20 মিনিটের টাইমার সেট করে দিয়ে আমি শুনতে শুনতে বসে থাকবো, দেন হয়তো এর মধ্যে আমি ঘুমায় যাব। 20 মিনিট পর ও নিজেও ঘুমায় যাবে, আমার পাওয়ার সেভ হইলো, কোনো কিছু অপচয় হলো না, আমার কানের মধ্যেও প্রেশার হইলো না। ডিজাইনের প্রসঙ্গে এই TWS এর কেস ডিজাইন আমার বেশ পছন্দ হয়েছে, তবে স্পেশালি বলতে হয় এই সাদা কালারটা খুবই আকর্ষণীয়। এই কেসের ডিজাইনটা পেবল পাথরের মতো শেপ করা, এবং এটাকে আপনারা সাদা এবং কালো দুইটা কালারে পাচ্ছেন। এই কেসের লিডের যে কবজাটা এটা খুবই প্রিমিয়াম ফিল দেয়, কোনো নড়াচড়া নাই, খুব শক্তপোক্তভাবে রেস্টিং পজিশনটা হোল্ড করতে পারে, এবং এটার ওভারঅল ঢাকনার মেকানিজমটাও আমার কাছে বেশ ভালো লাগছে, অ্যান্ড এর যে ফিট এন্ড ফিনিশিংটা এটাও বেশ ভালো। আপনার এই কেসের সামনের দিকে কিউসিও ব্র্যান্ডিং লোগো, নিচের দিকে টাইপ সি পোর্ট চার্জিং এর জন্য, এবং একটা এলইডি ইন্ডিকেটর আছে। এটার বার্ডস গুলো আমার কাছে কিছুটা মিডিয়াম সাইজ মনে হয়েছে, মানে খুব ছোটও না আবার বড়ও না। কিন্তু বার্ডস গুলোতে ম্যাট ফিনিশ করে দেওয়া হয়েছে, যেটা গ্লসি ফিনিশ করা হলে খুবই ভালো হইতো। দুইটা প্রকার হইতো, একটা হচ্ছে কানের মধ্যে প্রিমিয়াম একটা ফিল আসতো, আর একটা হচ্ছে যে স্কিনের সাথে গ্লসি সারফেসটা কিন্তু বেশ ভালো যায় কম্পেয়ার টু ম্যাট।
তবে আপনারা এই বাডস স্টেমের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রোমিয়াম গ্লসে একটা টেক্সচার বা সারফেস, যেটা আমার কাছে এই সাদা কালারের সাথে খুবই চমৎকার মানানসই লেগেছে। সেম জিনিসটা কালোটার মধ্যেও আছে, বাট ওইটারে খুব একটা নজরে আসে না আর কি। এবং এর বাডস গুলোতে IPX5 রেটিং আছে, অর্থাৎ এটাকে যদি আপনারা টুকটাক পানিতে ভিজিয়ে ফেলেন, অর্থাৎ ঘাম দ্বারা ভিজতে পারে অথবা বৃষ্টির পানিতে ভিজতে পারে, টেনশনের কোনো কারণ নেই। এর বাডস গুলোতে আপনারা মোটে 6টা মাইক পাবেন, যারা বেসিক্যালি ইএনসি বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশনের কাজ করবে যখন আপনি ফোনে কথা বলবেন। তো আসেন শুনে দেখি এটার মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি এবং ইএনসির এক্সপেরিয়েন্সটা কেমন ছিল। বন্ধুরা, আপনারা আমাকে এই মুহূর্তে কিউসের মেলোবাডস 2 এর মাইক্রোফোনে শুনতে পাচ্ছেন। আমি এখন যে জায়গাটায় আছি তার আশেপাশে কিছু নয়েজ আছে, এবং এই মাইকটা ঠিক কতটা ক্লিয়ার আমার ভয়েস ক্যাপচার করতে পারে সেই বিষয়টা আশা করি আপনারা এই রেকর্ডিংটা শোনার মাধ্যমে বুঝে নিতে পারবেন। অবশ্যই বেস্ট কাজ বলবো না, তবে কাজ চলার মতো যথেষ্ট ভালো এটার মাইক্রোফোনটা। কিউসিআই মেলোবাডস 2 বা কিউসিআই N50 কে নিয়ে এই ছিল আজকের আলোচনা। আই হোপ আপনারা এই TWC সম্পর্কে জানতে পারলেন। আমার ব্যক্তিগত মতামত হলো যে 2500 থেকে 3000 টাকার প্রাইস সেগমেন্টে এই TWC ওয়ান অফ দি বেস্ট ANC প্রোভাইড করছে। সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও বেশ ডিসেন্ট, অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রেও যদিও মানুষের ব্যক্তিগত প্রেফারেন্স থাকতেই পারে, তবে আমার কাছে মনে হয় এটার ডিজাইনও অনেকের কাছে ভালো লাগবে। এবং এই জিনিসটাকে আপনারা পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ভিজিট করুন, সেখানে আপনারা টপটেক জোনের ওয়েবসাইটটি খুঁজে পাবেন এবং সেখান থেকে চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন। এবং একটা বিশেষ তথ্য আপনারা মাথায় রাখবেন যে এই কিউসিও এর প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র অফিসিয়াল ভাবে টপটেক জোনই বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে। সো আপনারা যদি অথেন্টিক এবং রিলায়েবল একটা প্রোডাক্টের এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো কেনার সময় এই স্টিকারটি দেখে নেবেন। এবং আজকের ভিডিওটা দেখার পর আপনার কাছে এই TWSটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে হাজির হবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।